বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের মানিগ্রামের উত্তরপাড়া স্কুলে আয়োজিত বিগত 1.5 মাস ধরে স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে গদিচ্যুত করার আন্দোলনে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল আজকে এই শেখ হাসিনা স্বৈরাচার মুক্ত এই বাংলাদেশ। এই আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা সাধারণ মানুষ শহীদ হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন এই দোয়া করছি। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের রোগ মুক্তি কামনা করছি। আমাদের এই খুকসার একটা ছেলে, ওর বাবার নাম শরীফ, ছেলেটার নাম মারুফ, সে মারুফ এই আন্দোলনে নিহত হয়েছে, শহীদ হয়েছে। আমি তার মাগফিরাত কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আজকে এই অনুষ্ঠানে আমার সাথে আসছে আমাদের কমিশনার হাশেম আলী, আমাদের শিমুলিয়া ইউনিয়নের ইকবাল, আমাদের জাহাঙ্গীর, আমাদের দেবীনগর থেকে আসছে আমার মোজাম্মেলের ছোট ভাই হায়দার আলী, আমাদের শিমুলিয়া থেকে আনসার মেম্বার সহ কাশেম অনেকে এসছে, আমার মির্জাপুর থেকেও অনেকে আমার এই মিটিংয়ের কথা শুনে তারা আসছে, মানিকাট থেকে আসছে, বসুয়া থেকে আসছে। যারা এখানে উপস্থিত আছেন সবাইকে এই মিটিংয়ে এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে সবার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমার মানিগ্রামের মুরব্বী এবং যুবক ছেলেরা, আমরাই তো এখন মুরব্বী হয়ে গেছি, 71 বছর বয়স আমার চলছে, তো তবুও যারা বয়সী আছেন তাদের প্রতি আমার অভিনন্দন। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি যারা শহীদ হয়েছে তাদের দোয়া কামনায়। এখানে আমরা উপস্থিত হয়েছি যারা আহত হয়েছে তাদের রোগ মুক্তি কামনায়। এখানে আমরা উপস্থিত হয়েছি বিএনপির নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন। এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনার সরকার, খুনি শেখ হাসিনার সরকার মিথ্যা মামলায় আমাদের নেত্রীকে দীর্ঘ 5 বছর জেলে আটকে রেখেছিলেন এবং তার বারবার দেশবাসীর পক্ষ থেকে দাবি করার পরও তার বিদেশে চিকিৎসার অনুমতি দেয় নাই। এই জন্য আমরা স্বৈরাচারী সরকারের প্রতি ঘৃণা জানাচ্ছি, ক্ষোভ জানাচ্ছি। দেশনেত্রী এবং খালেদা জিয়া এখন অসুস্থ, তার রোগ মুক্তি কামনায় আমাদের আজকের এই দোয়া অনুষ্ঠান। আমাদের এই ছাত্র জনতার আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন। এই বৈষম্য বিরোধী আন্দোলনটা কি? বৈষম্য হলো এই সরকার দীর্ঘ 15 বছর ক্ষমতায় থেকে এরা যে উন্নয়নের কথা বলছে, উন্নয়ন হয়েছে, দেশের হয় নাই। উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের, উন্নয়ন হয়েছে তাদের গুটি কয়েক লোকের, উন্নয়ন হয়েছে শেখ হাসিনার ফ্যামিলি। শেখ হাসিনার ফ্যামিলিতে 17 জন এমপি আছে, শেখ হাসিনার 14 গোষ্ঠীর সবাই এখন হাজার হাজার কোটি টাকার লোক। এই সমস্ত লোকের উন্নতি হয়েছে। তারই পাশাপাশি আমাদের সাধারণ মানুষের আওয়ামী লীগের এই সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির কারণে আমাদের সাধারণ মানুষ
কি দুর্বিষহ জীবনযাপন করছে, কিভাবে তাদের সংসার নির্বাহ করছে, সেটা যারা নির্বাহ করছেন তারাই জানেন। এই সিন্ডিকেটের বিরুদ্ধে, আওয়ামী লীগের এই লুটপাটের বিরুদ্ধে, আওয়ামী লীগের এই অর্থ আত্মসাতের বিরুদ্ধে, আওয়ামী লীগের এই টাকা অর্থ পাচারের বিরুদ্ধে ছিল এই আন্দোলন। প্রথমে কোটা বিরোধী আন্দোলন শুরু হলেও এই কোটার বিষয়টি আপনাদের বুঝতে হবে। আমিও মুক্তিযোদ্ধা, আমরা কোটা পাই, কিন্তু আমাদের কোটা, আমাদের ছেলে মেয়েদের বয়স তো শেষ হয়েছে, এই কোটা সাধারণ মুক্তিযোদ্ধারা পায় না। এই আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টাররা এই কোটার মধ্য দিয়ে তারা বিভিন্ন ছলছতায় তাদের নিজস্ব দলীয় লোকদেরকে এখানে ঢোকায়। এখানে কোটার আর কোনো খুব একটা প্রয়োজন নাই। এই কারণে অনেক মুক্তিযোদ্ধা এই কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন করেছে এবং ছাত্রদের এই ন্যায্য দাবির পক্ষে আন্দোলনে নেমেছে। আর একটা দাবি হলো এই বৈষম্য কোথায়? সামাজিক বৈষম্য। এই সামাজিক বৈষম্যটা কি? আপনার আওয়ামী লীগ তারা মিটিং করবে, মিছিল করবে, তারা সব জায়গায় যাবে, কোনো অসুবিধা নাই, কিন্তু বিরোধী দল বিএনপি সহ অন্যান্য বিরোধী দল তারা এক জায়গায় 5 জন বসে চা খেলেও আওয়ামী লীগের আপনারা, আমাদের কাছে তো আওয়ামী লীগ এসে সাহস পায় না, আমাদের কাছে পাঠায় পুলিশ। পুলিশ এসে খোঁজ দেয় যে আমরা কি করছি। আমি একদিন বাস স্ট্যান্ডে, আমার কুষ্টিয়া থেকে একজন আসবে এই কথা শুনে আমি বাস স্ট্যান্ডে গেলাম। বাস স্ট্যান্ডে যে সেই নেতা ঢাকার দিকে চলে যাওয়ার পর আমি চলে গেছি মির্জাপুর আমার বাগানে। পরে আমি আবার মির্জাপুরতে ঘুরে এসে দেখলাম যে 2 গাড়ি পুলিশ বাস স্ট্যান্ডে। আমি একজনের জিজ্ঞেস করলাম পুলিশ কেন? তো বললো যে পুলিশ আপনি এখানে বসে চা খাইছেন লোকজন নিয়ে, আপনার খোঁজ দিয়ে আইছে। আমি বললাম যে আমি তো ওর পাশ দিয়ে আসলাম, আমাকে তো কিছু বললো না, বললো যে আপনার চেনে না।